এই তোকে না বলছি ওকে ছাদে না নিয়ে আসতে? হ্যাঁ, নিচে আমার সাথে হাতে একটু কাজ করলে তো পারতি। আজকে জানিস না বাসায় গেস্ট আসবে, সে খেয়াল আছে? আর আজকে কে আসতেছে? রুশো আসতেছে। রুশো? সিরিয়াসলি? আজকে ভোরেই তো ল্যান্ড করলো, এখনো কেন যে আসছে না বুঝলাম। মা কি করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। হয়েছে, এখন আর ঢং করে মামা করতে হবে না। তোরা দুইজন নিচে যা, কত যে কাজ করে দেয় সেটা জানা আছে আমার। এই দি চল তো, এখানে অশান্তি বাড়ায় লাভ নেই। কিরে ভর দুপুর বেলা এটা আবার খেপলো কেন? তুমি তো জানোই মায়ের একটু রাগ বেশি। রাগ না, স্ক্রু ঢিলা। থামাইলেন কেন? গাড়ি আর যাবে না ভাই। সমস্যা কি? যাবে না মানে যাবে না, সামনে রানীগঞ্জ, ঝামেলা আছে, নামেন জলদি। এখানে তো কোনো গাড়িও দেখতেছি না, আমরা যাবো কিভাবে? এইগুলা নিয়ে সোজা হাঁটা শুরু করেন। মাথায় আমার সমস্যা যে আমি আসতে গেছি এখানে। এ ড্যাড, এ কিসের মধ্যে ফেললা তুমি আমারে? তোমাকে তো বলছিলাম আমার কিছু টাকা লাগতো। কত? $20,000। $20,000? ওকে, ও দুটো গেমের জন্য $30,000 অলরেডি নিচ্ছ। আমি কি টাকার গাছ লাগাইছি? তুমি তাহলে আমার কথা রাখো, আমিও তোমার কথা রাখতেছি। ওকে, মানে তুমি বাংলাদেশে যাও, আমার বন্ধুর মেয়েটাকে দেখো, লাইফটাকে সেটেল করো। এখন বিয়ে করবো না, বাংলাদেশ গিয়ে কি হবে? হোয়াটস দ্য পয়েন্ট? ইটস আ ওয়েস্ট অফ টাইম দেয়ার। ওই গেমের জন্য টাকা দেওয়াটা অলসো ওয়েস্টেজ অফ মানি। ওকে ফাইন, কবে যেতে হবে? তোমাদের ফ্লাইট কালকে সকালে। টিকিট দুটো আমি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করছি। ইউর গোয়িং টুমরো মর্নিং। এই তুই ফোনে কি করতেছিস? হ্যাঁ, রুশোর প্রোফাইল দেখছি। তুই ওকে স্টক করছিস কেন? তো স্টক করলে কি হয়েছে? ও দেখতে কেমন? আর তোর নিজের মনের মধ্যে লাড্ডু ফুটছে, আমি বুঝি না তাই না? আমার মনে কেন লাড্ডু ফুটবে? বোকা কথা কার। বুঝি বুঝি, সবই বুঝি। এই এদিকে আয়। ট্যাক্স দে, ট্যাক্স। কিসের ট্যাক্স? রানীগঞ্জে ঢুকলে বনি বাইরে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। বনি ভাইটাকে? হায় হায়, রানীগঞ্জে ঢুকছে বনি বেড়েছেন না, কয় কি হয়? ট্যাক্স দে, কাইটা পর। যারা ট্যাক্স দিতে হবে তারা এসে বল আমার সাথে কথা বলতে, ট্যাক্স দিয়ে দিব। তুই আমার সাথে কথা বলতেছিস না? মনে কর বনি ভাইয়ের সাথে কথা বলা হয়ে গেছে। আবে তোরে মারি নাই রে, তোর বনি ভাই। ও তাইলে ঠিক আছে। তোরা কি শুরু করছিস? হ্যাঁ, তারা আমাদের গ্রামের মেহমান, মেহমানের সাথে আপনাকে কথা বলে। হাজর বলবান মতিন মেয়ের বাসায় যাবেন তাই না? চলেন আমি আপনার আগাই দিতে। সর। আরে রুশো, তোমরা চলে এসেছো? সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার বাসা চিনতে ছিল না, তাই আগাই দিতে আসলাম আর কি। ওই বিষয়টা মাথায় রাখেন আর কি। আসসালামু আলাইকুম। এই হিয়া হিমি, দেখ রুশো চলে এসেছে। রুশো, এই যে হিয়া হিমি আর তোমার আন্টি। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? এই তো, ওর নাম মন্টি, আমার ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড। আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে ও। তুমি যখন আমাকে এইটুকু দেখছো, তুমি নিজেও তখন ওইটুকু ছিলা, ঠিক আছে? হিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ওরা অনেক দূর থেকে জার্নি করে এসছে, ওদেরকে রেস্ট নিতে দাও। যাও বাবা রুশো, ভেতরে যাও তোমরা। শোনো, যে ছেলেটা আসছিল ওর সাথে মেশার দরকার নাই, বুঝছো? ওরা ভালো লোক না। শোনো, ওদের থেকে দূরে থাকবে, কেমন? ঠিক আছে আঙ্কেল। কি ভাই, কেমন লাগছে? একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে না? আমি একটু কিঞ্চিত অক্সিজেনের অভাব অনুভব করতেছি, বুঝলি? একটু আমিও অনুভব করতেছি। এই যে অক্সিজেনের অভাব অনুভব করতেছি, তুইও কি সেই অক্সিজেনের অভাব অনুভব করতেছিস? এক্স্যাক্টলি। আরে সাবাস। কি রুশো, কি করছো তোমরা এখানে? কিছু না তো। কেমন জানি একটা স্মেল পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি। দেখছি তুমি এত কিছু জেনে কি করবা? এই পিচ্চি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? এখন কি মতলব আসছে সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে। আচ্ছা নিয়ে যাবো, যাও। চলো, বাইরে না যাবা? নিঠু মাকে বলে। আমি কি বলবো? আমরা বললে যদি কাজই হতো তাহলে কি আপনাকে বলতাম? আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। ওদেরকে নিয়ে যাই। এই হেবি, যা ঘুরে আয়। হিয়া, মা আমিও ওদের সাথে ঘুরতে যাবো। তুই বাইরে গিয়ে কি করবি? তোর ঘর আর বাইরে তো সমানই। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? এখন ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে? আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না? আপনি এত ননসেন্স আর লেম কথাবার্তা কিভাবে বলতে পারেন? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? তাই তোমরা যাও, ঘুরে এসো। চল 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 চল। তোমার সাথে এভাবে কেন কথা বলে? বলে মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন মেজাজ খারাপ থাকে তখন একটু এভাবে কথা বলে। আচ্ছা, এই গ্রামের কি কোনো প্রবলেম আছে? আসলে গত 3-4 বছর ধরে এই অবস্থা। এখানে লোকাল একটা গ্যাং আছে, ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলেই ভাঙচুর করে, চাঁদাবাজি করে। গ্রামের সবাই ওদেরকে ভয় পায়। বাট ওদের ব্যাপারে যত কম জানবেন ততই ভালো। জায়গাটা অনেক সুন্দর, তাই না? কতটা সুন্দর তা জানি না, তবে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি, নিজেকে একটু সময় দিই, ব্যাস সব ঠিক হয়ে যায়। একাই আসো এত দূর? হ্যাঁ, রাস্তা কিভাবে চেনো? রাস্তা, মাটি, বাতাস সব তো খুব আপন আমার।
আপনার কখনো এমন হয়েছে যে আপনার কাছের মানুষগুলোর কাছে আপনার নিজেকে বোঝা মনে হচ্ছে, কিন্তু আপনি চেয়েও কিছু করতে পারছেন না? এই যে ধরো আমার বাবার কাছে আমি একটা বোঝার মতো, তার কাছ থেকে টাকা নেই, পুরায় নষ্ট করে ফেলি, আবার নেই, আবার নষ্ট করে ফেলি। তবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার বাবার থাকলে থাকতে পারে, সেটাও আমার কোনো প্রবলেম, বিকজ আই লাভ হিম। আপনার তো মোটিভেশনাল স্পিকার হওয়ার দরকার ছিল। ও, সন্দেহ হয়ে যাচ্ছে। অন্ধকার হওয়ার আগে মেবি আমাদের ফিরতে হবে। আপনি ভয় পান নাকি? এই হিমি, অনেক আড্ডা দিছো তোমরা, এখন চলো যাওয়া যাক। গল্প করলো নিজেরা আর নাম দিচ্ছে আমাদের। রাত পর হয়তো ভোর হয়ে যাবে, একটু বার ঘুমাবি না? আজকে রাতে আমাদের কি খাওয়ার কথা ছিল? খেজুরের রস। এত রাতে খেজুরের রস কোত্থেকে আসবে? ট্যাং আসবে না বস, চলে এসছে। ও থ্যাংক ইউ ব্রো, লাভ ইউ। Are you guys crazy or what? তোমার বলছিলাম না এলাকায় 2টা নতুন পিস ঢুকছে। ব্রাদার, এগুলো কি হইতেছে? প্রতিদিন প্রথম দেখছিলাম না, ওই দিনই বলছিলাম তুই তাকে হাতটা না তো সহজে তুই ভাই সামনে আসবে, সিস্টেম করে তোরে নিয়ে আইছি। কি লাগবে তোদের? টাকা লাগবে? কত লাগবে? হ্যাঁ? ভাই তোরে বলছে নেক্সট এভাবে আর এলাকায় ঘোরাফেরা করা যাবে না। মতিন কাকার আত্মীয় দেখে তোর কিচ্ছু হলো না। তো বল না, তুই কিছু বল, আমি কিছু বলি, নাইলে পাঁচ লাইনটা কেমন আগাবে ব্রাদার? আজকের পর থেকে হেয়ার কাছ থেকে 500 গজ করে তুই থাকবি, ওইটা ভাইয়ের পার্সোনাল জিনিস। তাইলে তোর ভাইরে মেলা থেকে পুতুল কিনে হাতে ধরায় দেয়, বান্দা নাচতে নাচতে বাড়িতে চলে যাবে। কোনটা ইনসান আর কোনটা জিনিস, তফাৎটা এখনো বোঝে না। চল। কে কে এখানে? আমি রুশো। আপনি সিগারেট খাচ্ছেন? কই না তো। আপনার ফ্রেন্ড কোথায়? ও তো ঘুমাচ্ছে। তুমি আমাকে আপনি আপনি করে কেন বলতেছো? কি বলবো? তুমি তুমি করে বলবা, তোমার ছোটটাও তো আমাকে তুমি তুমি করেই বলে। বলবো নি, আসি তাহলে। আচ্ছা শোনো, এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। ফিলিংস আমিও আটকে রাখতে পারি না, আমারও তোমাকে ভালো লাগে। এটা তো কথা ছিল না, তোরা না বলছিলাম হেয়ার আশপাশে না থাকতে। তুই মনে হয় ভাইয়ের থ্রেটটা সিরিয়াস নেস নাই, তাই না? কারণ নেওয়ার প্রয়োজনই মনে করি নাই। তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানা তা করে চলে যাবে? আজকে যেটা করলি না, এ জবাব তুই পাবি। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে বলিস। চলো। তুমি ওদেরকে চেনো? শুধু এতগুলো ডায়লগ বাজি করতে গেলে। এই, তুই একা একা কোথায় গিয়েছিলি? ও তো আমার সাথে গিয়েছিল। রসু, তুমি থামো, আমি ওর সাথে কথা বলছি। নীলা, কি শুরু করলা তুমি? তুমি থামো তো, তোমার আশকারা বেবে এতবার বেড়েছে। ধর, আমি আর রসই সামনে হাঁটছিলাম, তাইনি? তুই আমাকে বোঝাস? হ্যাঁ, সামনে হাঁটছিলি? হ্যাঁ, সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়াস, তারপরে তোর লজ্জা করে না? হ্যাঁ, তুমি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না সেটা। দেখো, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো। তুমি ওর সাথে এভাবে কেন কথা বলতেছো? কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে একদম। নীলা, তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ওকে তোমার এত হিংসা কেন? তোমার মেয়ে না বলে? কি এতদিন পরে বাবার কথা মনে পড়লো? তোমার কথা সবসময় মনে পড়ে ড্যাড। তোমাকে একটা কথা বলতে কল দিলাম। হ্যাঁ বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি ড্যাড। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা। আমি মায়ায় পড়ে গেছি। কার কথা বলছো? হিয়া। ইয়া, আরে ও তো দেখতে পায় না, আই নো। ওর চোখে আমি সব দেখতে পাই, পুরো দুনিয়া দেখতে পাই ওর চোখে। তো মতিনের সঙ্গে কথা বলবো? এখনই না, সময় হলে আমি বলবো তোমাকে। তাহলে আমি আমার বৌমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রইলাম। রুশো, কি হয়েছে হিমি? হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। আমাকে কেন এখানে নিয়ে আসছেন? আমি কি ক্ষতি করছি আপনাদের বলেন? তুমি বনি ভাইয়ের অপমান করছো। বনি ভাই তোমার কাছে কি চাইছিল? খুব বেশি কিছু না, একটুখানি ভালোবাসা। আমাকে মাফ করে দেন, আমাকে যেতে দেন। ওই দিন তো বনি ভাই সামনে কোলার হাত ধরে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। আজকে তোমার কি বাঁচাইবো? হিয়া কোথায়? হিয়া এখানে নাই, আর থাকলে তোর কি বে? আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিজের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। বলবো না, কি করবো? যেহেতু তোদের মায়ের কোনো দোষ নাই, তাই আমার হাতেও আর কোনো অপশন নাই। সরি, আই এম সরি। সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে, হেয়ারে বডি উঠায় নিয়ে গেছে। এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করবো। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলি কি বলছো? তুমি তো হিমিকে। আপনি থামেন, ও তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো, বরং আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসছে। নিময় এতটুকু ভালোবাসা দিতে পারলেন নাকি আপনি? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বলল আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ, ইয়া,
এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত। আর এ বাড়িতে থাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি আমার মতো করে কিছু একটা ম্যানেজ করে নিব। আর এটাই আমার শেষ কথা। কিন্তু আমার কথা শেষ হয় নাই আঙ্কেল। আমি হিয়ার সাথে একটু একা কথা বলতে চাই। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে? ভালো লাগা আর ভালোবাসা এক না। আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তাহলে হয়তো আমারই বুঝতে ভুল হয়েছে। আমি কালকে চলে যাচ্ছি। তোমার আর কিছু বলার আছে? আর কি বলার থাকবে? তুমি যেতে পারো। ও ভাই, কিছু বলতেছো না কেন? রুশো, অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। কি হয়েছে? আর কথা বাড়ায় না তো। তুমি তো আমার জীবনটা শেষ করে দিতে শুনিলা। তোমার মেয়ে যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেবো। আমার মেয়েকে একটুও দেখতে পারো না, সবসময় তুমি ওর সাথে এমন করো। না, আমি তোমার মেয়ের জন্য কিছু না, করি তুমি না, কিছু তুমি তো সব করো। আমার মেয়েটাকে একটু ভালো জায়গা বিয়ে দেবো না? আমার মেয়ের জন্য একটা ভালো প্রস্তাব আনবো না? তোমার মেয়ে তো অন্ধ, চোখে দেখে না। ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে শুনি? তোমরা যাওয়ার পর বাবা আমাকে এসব বলে। প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করতো। আমার দি নিজে কষ্ট পাবে, কিন্তু অন্যকে কিচ্ছু বলবে না। ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে রুশো। আমার মাকেও আপনি নিয়ে গেলেন, আর যাকে মা বলার জন্য রেখে গেলেন তাকে আমি মা ডাকলেও সে আমাকে কখনো আমি ভাবিনি। আর ভালোবাসা, সেটা তো আমার ভাগ্যে নেই, আমি জানি। কেন থাকবে না? এই পৃথিবীর সবটা ভালোবাসাই তোমার ভাগ্যে আছে, আর তার পুরোটাই তুমি ডিজার্ভ করো। জানি। ফিরে আসলাম কেন? তোমার জন্য। দেখেন, আমি সব বুঝি, আমি স্বাভাবিক না, আপনার সাথে আমার যায় না। শুধু শুধু দয়া দেখাতে হবে না। কেউ দয়া দেখাচ্ছে না তোমায়, ভালোবাসি আমি তোমাকে। কিন্তু কেন? জানি না, কিন্তু ভালোবাসি। আমিও ভালোবাসি। না, কে যেন বলছিল ভালো লাগা আর ভালোবাসা তো এক না। ভালো লাগলেই কাউকে বিয়ে করতে হবে নাকি? এসব মজা করে না তো। তুমি কিন্তু আবারও আমাকে আপনি আপনি করে বলতেছো। আমার যখন মন খারাপ থাকে আমি এভাবেই কথা বলি। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই।